পৃথিবীতে মানুষের তৈরি এমন কিছু জিনিস আছে যা আমাদের কল্পনাকেও হার মানায়। তাজমহল আর অ্যাঙ্কর ওয়াট একদম সেরকমই দুটো নাম। একটা ভালোবাসার নিখুঁত কবিতা, অন্যটা পাথরে খোদাই করা এক বিশাল মহাকাব্য। কিন্তু এই দুই শ্রেষ্ঠ নিদর্শনের মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে কে এগিয়ে থাকবে? চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। দেখুন, দুটোই তো নিজেদের জায়গায় সেরা, মানে স্থাপত্যের দুই ভিন্ন ধারার অলৌকিক নিদর্শন। কিন্তু যখনই প্রশ্ন আসে যে সেরা কোনটা, উত্তরটা কিন্তু অত সোজা না। আর এই কঠিন প্রশ্নের উত্তরটাই আমরা আজ একসাথে খুঁজব। তো আমাদের এই স্থাপত্যের লড়াইয়ে প্রথম প্রতিযোগী হল তাজমহল, যাকে বলা হয় মার্বেলে লেখা এক নিখুঁত কবিতা। আচ্ছা, তাজমহলের এই যে চোখ ধাঁধানো সৌন্দর্য, এর পেছনের একটা বড় রহস্য হল পিয়েত্রা দুরা নামের এক বিশেষ কৌশল। ব্যাপারটা কি? মানে এটা হলো এক ধরনের সূক্ষ্ম শিল্পকলা, যেখানে দামি আর রঙিন সব পাথর কেটে কেটে মার্বেলের ওপর নকশা তৈরি করা হয়। এটা কিন্তু মুঘল স্থাপত্যের একটা সিগনেচার স্টাইল। এর পেছনের গল্পটা তো আমরা কমবেশি সবাই জানি, তাই না? সম্রাট শাহজাহান তার ভালোবাসার স্মৃতিতে এটা বানিয়েছিলেন। তবে এ স্থাপত্যের মূল ভিত্তি ছিল দুটো জিনিস: একদম নিখুঁত প্রতিসাম্য, মানে পারফেক্ট সিমেট্রি, আর বিশুদ্ধ উপাদান। আর এ কারণেই কিন্তু রাজস্থানের সেরা মাকরানা মার্বেলের উপর বসানো হয়েছিল হাজার হাজার দামি রত্ন। বেশ, এবার তাজমহলের সবচেয়ে ইন্টারেস্টিং দিকগুলোর একটা হলো এটা কিন্তু দর্শকের চোখের সাথে এক অদ্ভুত খেলা খেলে, মানে রীতিমতো অপটিক্যাল ইলিউশন। তাজমহলের নির্মাতারা ছিলেন জিনিয়াস, মানে এক কথায় জাদুকর। এর যে চারটে মিনার আছে না, বাইরে থেকে দেখলে একদম সোজা মনে হয়, তাই তো? কিন্তু আসলে এগুলো একটু বাইরের দিকে হেলানো। এর কারণ কিন্তু দুটো: এক, এটা দূর থেকে একটা পারফেক্ট ভিউ তৈরি করে, আর দুই, যদি কখনো ভূমিকম্প হয় তাহলে মিনারগুলো বাইরের দিকে পড়বে, মূল গম্বুজটা থাকবে একদম সুরক্ষিত। কি অসাধারণ বুদ্ধি, তাই না? কিন্তু এখানেই শেষ না। গেট দিয়ে এগোলে মনে হবে তাজমহল যেন আরও দূরে সরে যাচ্ছে। সত্যি এক অবিশ্বাস্য দৃষ্টিভ্রমের খেলা। আর মাকরানা মার্বেলের কথা তো বলতেই হবে। এটা যেন আকাশের জন্য বানানো একটা ক্যানভাস। দিনের আলোর সাথে সাথে এর রং বদলে যায়। ভোরের আলোয় যখন এটা গোলাপি আভা ছড়ায়, আবার পূর্ণিমার রাতে যখন সোনায় মোড়ানো মনে হয়, এর রূপের সত্যি কোনো শেষ নেই। আচ্ছা, তাজমহলের কথা তো হলো, এবার চলুন আমাদের দ্বিতীয় প্রতিযোগীর দিকে, অ্যাঙ্কর ওয়াট। এটাকে বলা যেতে পারে পাথরে খোদাই করা এক বিশাল মহাকাব্য। অ্যাঙ্কর ওয়াটের গঠনটা ঠিকভাবে বুঝতে হলে মেরু পর্বত জিনিসটা একটু জানতে হবে। হিন্দু, জৈন আর বৌদ্ধ পুরাণে এই পর্বতকে দেবতাদের বাসস্থান আর এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু বলে মনে করা হয়। অ্যাঙ্কর ওয়াট হল পৃথিবীতে সেই মহাজাগতিক পর্বতেরই এক বিশাল প্রতিচ্ছবি। মানে এটা এমনভাবে বানানো হয়েছে যাতে মানুষ দেবতাদের জগতের একটা অনুভূতি পায়। এটা দ্বাদশ শতাব্দীতে খেমার রাজা দ্বিতীয় সূর্যবর্মন তৈরি করেন, আর এটা আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় স্থাপত্য। এর মূল আকর্ষণ হল এর বিশাল আকার আর দেয়াল জুড়ে খোদাই করা অসংখ্য গল্প। আর মন্দিরটাকে ঘিরে যে বিশাল পরিখাটা দেখা যায়, সেটা কিন্তু মহাজাগতিক সমুদ্রের প্রতীক। অ্যাঙ্কর ওয়াটের দেয়ালগুলো কিন্তু সাধারণ দেয়াল নয়, এগুলো যেন পাথরের তৈরি এক বিশাল বইয়ের পাতা। এর গ্যালারির পর গ্যালারি প্রায় 1 কিলোমিটার জুড়ে খোদাই করা আছে হিন্দু পুরাণের সব মহাকাব্যিক গল্প, ভাবা যায়। আর এর মধ্যে সবচেয়ে বিখ্যাত কোনটা জানেন? যেমন ধরুন সমুদ্র মন্থনের এই জগৎ বিখ্যাত দৃশ্যটা। প্রায় ৪৯ মিটার লম্বা এই ভাস্কর্যে দেবতা আর অসুরদের সংগ্রামকে যেভাবে জীবন্ত করে তোলা হয়েছে, তা খেমার শিল্পের এক অসাধারণ নিদর্শন। কিন্তু অ্যাঙ্কর ওয়াট শুধু একটা মন্দির না, এটা একটা বিশাল মহাজাগতিক ঘড়িও বটে। শুনতে অবাক লাগলেও সত্যি যে বছরের দুটো বিশেষ দিনে সূর্য ঠিক এর মাঝখানে চূড়াটার ওপর দিয়ে ওঠে। এই যে নিখুঁত হিসেব, এটাই প্রমাণ করে যে খেমার সভ্যতা জ্যোতির্বিজ্ঞান আর গণিতে কতটা এগিয়েছিল। তাহলে তাজমহল আর অ্যাঙ্কর ওয়াট দুটোই তো অসাধারণ। চলুন এবার এই দুটো স্থাপত্যকে মুখোমুখি দাঁড় করায় আর এদের সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্যগুলো একটু বিশ্লেষণ করে দেখি। শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট: 400 একর। অ্যাঙ্কর ওয়াটের বিশালত্ব বোঝানোর জন্য এই সংখ্যাটাই যথেষ্ট, মানে তাজমহল কমপ্লেক্সের থেকে বহু গুণ বড়।
আর এর নির্মাণ কৌশল সেটাও তো অবাক করার মতো। প্রায় ৬০ লক্ষ টন বেলে পাথর কোনো সিমেন্ট বা মশলা ছাড়াই শুধু ইন্টারলকিং সিস্টেমে একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে তৈরি হয়েছে এই বিশাল কাঠামো। আজকের দিনেও এটা ভাবা যায় না। এক কথায় অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং। তাহলে মূল পার্থক্যটা ঠিক কোথায় দাঁড়াচ্ছে? দেখুন, একদিকে তাজমহলের আবেদন হল এর স্নিগ্ধতা, এর ভালোবাসার গল্প। অন্যদিকে অ্যাঙ্কর ওয়াটের আবেদন হল এর বিশালত্ব, এর আধ্যাত্মিকতা। একটা যদি হয় পারফেক্ট জ্যামিতি আর দামি মার্বেলের শিল্পকর্ম, তাহলে অন্যটা হলো সিমেন্ট ছাড়া লক্ষ লক্ষ টন পাথর দিয়ে তৈরি এক মহাকাব্যিক পর্বত। তাহলে চূড়ান্ত রায়টা কি হবে? আসলে এখানে কাউকে বিজয়ী ঘোষণা করাটা ঠিক হবে না, বরং দুটো ভিন্ন ধরনের শ্রেষ্ঠত্বকে বোঝার চেষ্টা করাটাই আসল ব্যাপার। দেখুন, মূল পার্থক্যটা আসলে দুটো শব্দে বলা যায়। একটা হলো কারুকার্য, আরেকটা বিশালতা। তাজমহল হল সূক্ষ্ম কারুকার্যের প্রতীক, অনেকটা একটা নিখুঁত গয়নার মতো। আর অন্যদিকে অ্যাঙ্কর ওয়াট হল তার বিশাল আকারের প্রতীক। তাজমহলকে যদি একটা কথায় বোঝাতে হয় তাহলে বলতে হবে এটা মার্বেলে লেখা একটা কবিতা, যার প্রতিটি লাইনে, প্রতিটি শব্দে মিশে আছে সৌন্দর্য, আবেগ আর ভালোবাসার নিখুঁত প্রকাশ। আর অন্যদিকে অ্যাঙ্কর ওয়াট হল পাথরে খোদাই করা একটা বিশাল উপন্যাস, যার বিশাল পরিসরে রয়েছে মহাকাব্যিক কাহিনী, গভীর দর্শন আর ইতিহাসের বিস্তার। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, একটা নিখুঁত কবিতা নাকি একটা বিশাল মহাকাব্যিক উপন্যাস? কোনটির আবেদন বেশি? এর উত্তর হয়তো কোনো একজনের পছন্দে নেই, বরং এই দুই ভিন্ন ধারার শ্রেষ্ঠত্বকে সম্মান জানানোর মধ্যেই হয়তো এর আসল উত্তরটা লুকিয়ে আছে।